আমাদের পুলিশি ব্যবস্থা ওনারা যেভাবে চাপে আমরা সেইভাবে ওনাদের সাথে কথা বলে আলোচনা করে বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব। 2023 সালের 10 নভেম্বর কেরানীগঞ্জের অপরাধ দমনে বসুন্ধরা গ্রুপ দেয় 10 কোটি টাকার অনুদান। লক্ষ্য ছিল 200 সিসি ক্যামেরা, কিন্তু অনুদানের বড় অংশ দুটি অ্যাকাউন্টে রেখে 8 কোটি টাকার এফডিআর আর খরচ দেখানো হয় মাত্র 22 লাখ টাকা। এসপি বদলির পর দায়িত্ব নেন আনিসুজ্জামান, আর অভিযোগ ওঠে প্রকল্পের অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে হস্তান্তরের। তবে বিতর্ক এখানেই শেষ নয়। অভিযোগ, ঢাকা জেলায় গড়ে ওঠে এক অদৃশ্য নেটওয়ার্ক, যাকে অনেকে বলছেন রাজশাহী সিন্ডিকেট। এই নেটওয়ার্কে নাকি ছিল অ্যাডিশনাল এসপি থেকে কনস্টেবল পর্যন্ত পছন্দের কর্মকর্তারা। বিতর্কিত এই এসপির মতের বিরোধিতা করলে বা তার পছন্দের সদস্যকে বসানোর জন্য নিরীহ পুলিশদের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়ে বদলি ও ডাম্পিং পোস্টিং দেওয়া হয়েছে বলে দাবি খোদ ঢাকা জেলা সাবেক পুলিশ সদস্যের। এদিকে বসুন্ধরা গ্রুপ বলছে অপরাধ কমানোর উদ্দেশ্যে অনুদান দেয়া হয়েছিল, কিন্তু এখনো ক্যামেরা স্থাপনের কোনো কাজই হয়নি। এ বিষয়ে এসপি আনিসুজ্জামান তার বিরুদ্ধে অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে বলেন, আমি কোনো দুর্নীতি করিনি, সব অভিযোগ সাজানো ও উদ্দেশ্যমূলক। আমাদের যে জনগণের যে টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয়, এদের কাছ থেকে আমরা লুকায় থাকার জন্য আসি নাই। আর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এসপি সম্পর্কে বহু অভিযোগ শুনেছেন, যদিও জেলায় পোস্টিং তত্ত্বাবধান এসপির এখতিয়ারেই পড়ে। ঢাকা জেলা পুলিশের টানা বিতর্কের কেন্দ্রে থাকা এসপি আনিসুজ্জামান লটারিতে বদলি হয়ে যাচ্ছেন কুমিল্লায়। কেরানীগঞ্জের 10 কোটি টাকার সিসি ক্যামেরা প্রকল্পে অনিয়ম সহ নানা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এখন প্রশ্ন, বিতর্ক থামবে নাকি তদন্তে বের হবে নতুন তথ্য?